আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সিলভা মেথড সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন আছে। আমি সেটা আপনাকে আজকে জিজ্ঞেস করব আরকি। আশা করি অবশ্যই, আপনি অবশ্যই। আমার ১ম প্রশ্ন হচ্ছে সিলভা মেথড আসলে কি? এর মূল উদ্দেশ্য কি? সিলভা মেথড, সিলভা মেথড হচ্ছে একটা মাইন্ড এবং ব্রেইন ট্রেনিং মেথড। হুম? দেখেন আব্দুর রহিম, আমরা জীবনে যা কিছু করছি, এই যে আমি হাত নাড়তেছি, আপনি কথা শুনতেছেন, আমরা এগুলো কি দিয়ে শুনতেছি, কি দিয়ে দেখতেছি, কি দিয়ে কাজ করতেছি? তা আপনি বলবেন বডি দিয়ে করতেছি। আসলে বডিটা চলছে কিভাবে? বডিটাকে ব্রেন চালাচ্ছে। আর এই ব্রেনটাকে আমাদের মাইন্ড চালাচ্ছে। হুম? এই পৃথিবীতে মানুষ তত বেশি সাকসেসফুল যে যত ইজিলি তার লাইফের প্রবলেমগুলোকে, ইস্যুগুলোকে সলভ করে। যে সলিউশন মেকার কম সময়ে বেশি সলিউশন মেক করতে পারে, ইফেক্টিভলি সলিউশন মেক করতে পারে, ডিসিশন মেক করতে পারে, নিজেকে ম্যানেজ করতে পারে, নিজের স্ট্রেস লেভেলকে কমায় রাখতে পারে, সেলফ ম্যানেজমেন্ট জানে, সেলফকে এম্পাওয়ার রাখতে পারে, সে আসলে সাকসেসফুল মানুষ। আপনার কাছে যতই সম্পদ হয়ে যাক, আপনি যতই ভালো থাকেন, কিন্তু আপনার মধ্যে যদি সেলফ ম্যানেজমেন্ট না থাকে, সেলফ মাইন্ড কন্ট্রোল না থাকে, আপনি খুব দূর পর্যন্ত যেতে পারবেন না। সিলভা মেথড আসলে পুরো লিভিং এর একটা সায়েন্স শেখায়, যেখানে ব্রেন এবং মাইন্ডকে কিভাবে ইউজ করে লিভিং করতে হয়। হুম? তো সিলভা মেথড এক কথায় যদি বলি, সিলভা হচ্ছে সেলফ মাইন্ড কন্ট্রোল মেথড ইন স্ট্রেস ম্যানেজমেন্ট মেথড। যেখানে পুরো লাইফের স্কিলটাকে শেখায়। আচ্ছা, মানুষের দেহটা বেশি পাওয়ারফুল না মানুষের মন বেশি পাওয়ারফুল? মানুষ কেন সৃষ্টির সেরা? তো দেখবেন মানুষ কিন্তু হাতির মতো তার দেহে শক্তি নেই। মানুষ কিন্তু ঘোড়ার মতো স্পিডে দৌড়াইতে পারে না। মানুষ কিন্তু পাখির মতো উড়তে পারে না। কিন্তু মানুষের কাছে আছে একটা ব্রেইন, একটা মাইন্ড যেটাকে ইউজ করে মানুষ এরোপ্লেন আবিষ্কার করেছে, সুপারফাস্ট ট্রেন আবিষ্কার করেছে এবং ক্রেন আবিষ্কার করেছে অনেক ওজন উত্তোলনের জন্য। তো মানুষ তার ব্রেন এবং মাইন্ডকে ব্যবহার করেই কিন্তু পৃথিবীতে সুপার হয়েছে। তাই সেই ব্রেন এবং মাইন্ড এই টেকনোলজিটা শিখবে কোথায়? এডুকেশনটা পাবে কোথায়? দি সিলভা মেথড ২২ বছর রিসার্চ করে এই এডুকেশন সিস্টেমটা তৈরি করেছে, যা দীর্ঘ ৬০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে এই সার্ভিসটা তারা দিয়ে যাচ্ছে। দি সিলভা মেথড হচ্ছে এই জিনিস। আমার ২য় প্রশ্ন হচ্ছে হোজে সিলভা কিভাবে এই পদ্ধতি আবিষ্কার করলেন? মানে এটা তো ও! আগে এভাবে হ্যাঁ, এটা চমৎকার কোয়েশ্চেন। হোজে সিলভা তিনি কখনো স্কুলে যান নাই। হুম? স্কুলে যান নাই। শৈশবেই বাবা হারিয়েছেন। তো তিনি কর্মজীবন দিয়ে লাইফটাকে শুরু করেছেন। হুম? তিনি যখন ওনাদের ওনার সন্তানেরা হলো, হুম? তারা কিভাবে পড়াশোনায় মনোযোগী হবে, কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, কিভাবে প্রপার লিভিং করবে, হুম? এইটা নিয়ে তিনি ১ম এই রিসার্চটা শুরু করেন। হুম? পরে তো তিনি এটার এক্সেলেন্ট রেজাল্ট পান। এইভাবে রিসার্চ শুরু হয় এবং চলতে থাকে। পরবর্তীতে অ্যা এম এম আ আমেরিকার বড় আম সাইকোলজি, প্যারাসাইকোলজির সায়েন্টিস্টরা এর মধ্যে ইনভলভ হন এবং ২২ বছর এই রিসার্চ চলে। আপনাকে বলে রাখি, পৃথিবীতে মাইন্ড নিয়ে এত বড় রিসার্চ আর কেউ করেন নাই। হয়তো মাইন্ড নিয়ে করেছেন, লাইফের পুরো প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে এত বড় রিসার্চ কেউ করে নাই। তো ২২ বছর রিসার্চ করে কি হয়েছে, ১ম এ তিনি এডুকেশন নিয়ে কাজ করলেন। কিভাবে এডুকেশনটাকে ঠিক করা যায়, পড়াশোনা কিভাবে ইজিলি করা যায়, কিভাবে মেমোরিকে ইমপ্রুভ করা যায়, কিভাবে পরীক্ষা দেওয়া যায়। তারপর তিনি প্রবলেম সলিউশন কিভাবে করতে হয়, কিভাবে বিজনেস করতে হয় মাইন্ডকে এপ্লাই করে, কিভাবে রিলেশনশিপকে ঠিক রাখতে হয়, কিভাবে হেলথকে ঠিক করতে হয়, কিভাবে রোগমুক্ত থাকতে হয়।
হুম? এটা শুধু নট অনলি মেডিটেশন কোর্স, এটা কমপ্লিট একটা মাইন্ড ট্রেনিং। হুম? এবং ২২ বছর রিসার্চ করে যখন তিনি এটা আ ডেভেলপ করলেন, তারপর ইউএস গভর্নমেন্টের কাছে এটা দিলেন। তারা এটা নিয়ে তারা গবেষণা করল, তাকে পারমিশন দিল। 1966 থেকে উনার যাত্রা শুরু হলো। ১ম এ তিনি ওনার অঞ্চলে মানুষদেরকে সিলভার শিখাচ্ছিলেন। তারপর এটা ওয়ার্লড ওয়াইড এখন ছড়ায় পড়েছে। পৃথিবীর ১৪৪ টি দেশে হয় এই সিলভা মেথড, ৩৬ টি ভাষায় হয়। হুম? দীর্ঘ এই ৬০-৭০ বছর যাবৎ হুম, এই টেকনোলজি, এই প্রশিক্ষণ, এই এডুকেশন সিস্টেম কাজ করে যাচ্ছে এখনো। থ্যাংক ইউ। আমার পরবর্তী প্রশ্নের উত্তর অলরেডি আমি অনেকগুলো পেয়ে গেছি। তারপরেও প্রশ্নটা হচ্ছে যে এটা কি শুধুমাত্র মেডিটেশন শেখানো হয়? নাকি এখানে মাইন্ড ট্রেনিং এর আরো অনেক কিছু বা এটা কারণ অনেকেই তো বলে যে মেডিটেশন তো আমরা YouTube দেখেই করতে পারি। হ্যাঁ? তো তারপরে এটা আপনি আরেকটা কথা বলছিলেন যে হচ্ছে যে পড়ালেখায় ইমপ্রুভমেন্ট। তো হুম, আমিও শুনছি যে হচ্ছে আপনার এটা নাকি একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এরকম টেকনিকও আপনারা শেখান। আপনি হুম। শেখান। তো আ বিষয়টা না, না। একটু আরো আপনি আপনি ভালো গবেষণা করেছেন এটা নিয়ে দেখি। হ্যাঁ, ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। আমি আপনাকে অ্যা এই বিষয়টা জানতে হলে না একটু আমাদেরকে ব্যাক এ যেতে হবে। প্রশ্ন আসে যে আমরা মাইন্ডকে ব্যবহার করব। আমাদের তো জানতে হবে মাইন্ড কি জিনিস? আমরা ব্রেইনকে ব্যবহার করব, আমাদের জানতে হবে ব্রেইন কিভাবে কাজ করে। আচ্ছা, এটা কাজ করে কিভাবে জানতে গেলে এটার জন্য ডাক্তার হওয়া লাগবে না, সায়েন্টিস্ট হওয়া লাগবে না। হুম? কারণ এই যে লাইট কিভাবে জ্বলে আমরা জানি না। কিন্তু সুইচ দিয়েই লাইট জ্বলে। তাহলে আমাদেরকে ব্যবহারটা জানতে হবে। হুম? আচ্ছা, আসুন মাইন্ড কি জিনিস? এই যে আমরা আলোতে বসে আছি, একটা লাইট জ্বলতেছে। এই লাইটটা কে জ্বালাচ্ছে? তো দেখবেন যে একটা কানেকশন আছে, একটা সুইচ বোর্ড আছে। আপনি সুইচ অন করেছেন, লাইট জ্বলতেছে। প্রশ্ন হলো সুইচ অন করলে কি লাইট জ্বলবে? কেন জ্বলবে? বলে তার দিয়ে ওখানে কানেকশন গেছে। আচ্ছা, তা আমি প্রশ্ন করব লোডশেডিং হলেও কি লাইট জ্বলবে? যদি সুইচ দেওয়া হয়? বলে না। তাহলে লাইটটাকে জ্বালাচ্ছে কে? তো বলবেন আপনি কি বোকা নাকি? লাইটটাকে তো জ্বালাচ্ছে ইলেকট্রিসিটি। তাহলে তারের কাজ কি? ছিঁড়ে নাও? বলে না, না। তার না থাকলে ইলেকট্রিসিটি পাস করবে কিভাবে? তাহলে এখানে আমরা কি পেলাম? ৩ টে অবজেক্ট পেলাম। ১ম অবজেক্ট লাইট যে জ্বলতেছে। ধরে নিলাম আমি মানুষ, লাইট, আমি জ্বলতেছি, আমি ফাংশন করতেছি। ২য় হলো ওয়্যার, তার। তো আমাদের নিউরন হলো আমাদের ওয়্যার। 3rd হলো পাওয়ার, ইলেকট্রিসিটি। আর পাওয়ার হচ্ছে আমাদের নিউরনের মধ্যে দিয়ে যে সিগন্যাল যাচ্ছে, এটা হচ্ছে পাওয়ার। তো এই যে সিগন্যাল যাচ্ছে বা সিগন্যাল আসছে, কেন? এই ও নিউরন যে ফাংশন করছে, যেই পাওয়ারটা নিউরনকে ফাংশনটা করাচ্ছে, সিগন্যালটা আদান-প্রদান করছে, সেটা হচ্ছে আমাদের মাইন্ড। ঠিক আছে? তো আমরা বুঝলাম যে মাইন্ড কি জিনিস? বলে মাইন্ড ইজ ইনভিজিবল একটা পাওয়ার, যে নিউরনকে বেস করে ফাংশন করে, সে সিস্টেমটাকে পরিচালনা করে। ওকে? এখন এই পাওয়ারটাকে আমরা মেক্সিমাম ইউজ করতে পারি কিভাবে? এটা আমরা জানব। ঠিক আছে? তো এখন যদি আপনাকে প্রশ্ন করি, আব্দুর রহিম, আপনার কখনো প্রচন্ড রাগ হয়েছে? তা আপনি বলবেন, "হ্যাঁ, মাঝে, মাঝে তো সবারই হয়, আমারও হয়েছে।" তো রাগ হলে আপনি কি ভাঙচুর করেছেন? বললেন, "না, ফিজিক্যালি ভাঙচুর করি নাই, কিন্তু মনে, মনে অনেক কিছু ভাঙছি। মাইর দিছি, ভাঙছি, অনেক কিছু করছি। মনে, মনে করছি। কারণ আমি খুব ভদ্র মানুষ।" আপনি মনে, মনে করেন আর ফিজিক্যালি করেন, মাইন্ডের কাছে এগুলো সেম। হুম? তো এখন আমি যদি বলি আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাওয়ার কারণে আপনি রেগে গেছেন। তো আপনি রেগে গেছেন। তো রেগে যাওয়ার কারণে কি হয়েছে? আপনি যে ফাংশনটা করেছেন, অ্যাকশনটা করেছেন, সে অ্যাকশনটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। তাই না? আপনি পরে সরি বলেছেন। কিন্তু ঘটনা হলো, ঘটনা তো ঘটে গেছে। আপনি বলছেন আমি রাগের মাথায় করেছি। এখানে একটা জিনিস খুব সুন্দর করে বুঝে নেন। সেটা হচ্ছে এই যে ব্রেনের ফ্রিকোয়েন্সি, এটা কি জিনিস? এই ফ্রিকোয়েন্সি হাই থাকলে তাহলে ব্রেন ঠিকমতো কাজ করে না। বডি ঠিকমতো ফাংশন করে না। আর ফ্রিকোয়েন্সি লো থাকলে তাহলে ব্রেন ভালোভাবে কাজ করে। আমরা একটা রাগের উদাহরণ দিয়ে এটা বুঝে নিলাম।
ঠিক আছে? হুম? তো এখন যদি আপনাকে বলি, এই ব্রেনের মধ্যে খুব লো ভোল্টে ইলেকট্রিসিটি প্রডিউস হয় যার কারণে ব্রেন ভাইব্রেট করে। আর সেই ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি হাই হলে খুব স্পিডে ব্রেন ফাংশন করে। আর ফ্রিকোয়েন্সি লো হলে মাইন্ড খুব পাওয়ারফুলি কাজ করে। ফ্রিকোয়েন্সি হাই হলে মাইন্ড ঠিকমতো কাজ করতে পারে না। এই যে আমরা বলি না আমি স্ট্রেসে আছি, আমি রেগে গেছি, আমার খুব টেনশন, আমি ডিপ্রেস, সব হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির বিষয়। ফ্রিকোয়েন্সি যদি কন্ট্রোল করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা স্ট্রেস মুক্ত, আমরা অ্যাঙ্গার মুক্ত, আমরা রাইট ডিসিশন করা, রাইট কাজ করা আমরা খুব ইজিলি পারবো। হুম? তাহলে এখানে আমাদের জানতে হবে এই ব্রেনের ফ্রিকোয়েন্সিটা কি জিনিস এবং সেটা কিভাবে কাজ করে। তাই না? হুম। জি, এটাই আমার আসলে পরবর্তী প্রশ্ন ছিল যে, আপনাদের এই যে ব্রেনের ওয়েভ নিয়ে কথাও হয়। আপনার অনেক ভিডিওতে দেখা যায় হ্যাঁ, যে হ্যাঁ, আলফা হ্যাঁ, হ্যাঁ। ব্রেন ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সিল্ক মেথডে এই আলফা ব্রেন ওয়েভটা কি? আর এটা আসলে মানে কিভাবে কাজ করে? আর সিলভা মেথড এটাকে কিভাবে শেখানো হয় বা এটার সিস্টেমটা আমাকে একটু হ্যাঁ, আপনাকে আমি খুব আ ছোট্ট করে বুঝাই। হ্যাঁ, আমাদের এই ব্রেনের ফ্রিকোয়েন্সি সবসময় ফাংশন করছে। কখনো হাই, কখনো লো। একেকটা ফ্রিকোয়েন্সিতে ব্রেন একেকভাবে কাজ করে, মাইন্ড একেকভাবে কাজ করে। হুম? যখন আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি ১৪ থেকে ২১ এর মধ্যে থাকে, হুম? পার সেকেন্ড, হ্যাঁ? তো তখন আমরা এটাকে বেটা ফ্রিকোয়েন্সি বলি, বেটা লেভেল বলি। এই লেভেলে কি হয়? এই লেভেলে আমরা ফিজিক্যাল এক্টিভিটিস করি। এই যে আপনি আমার কথা শুনছেন, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই যে আমি হাত নাড়ছি, আমরা মুভমেন্ট করতেছি, অ্যাকশন এক্টিভিটিস করতেছি। আমরা ফিজিক্যাল ওয়ার্লড এর সাথে কানেক্টেড আছি। আমরা কাজকর্ম করতেছি সারাদিন ফিজিক্যালি। এই এক্টিভিটিস গুলো করছি আমরা বেটা ব্রেন ওয়েভে, বেটা লেভেল বলি এটাকে। যেটা সেকেন্ডে ১৪ থেকে ২১। হুম? আপনাকে জানতে হবে ফ্রিকোয়েন্সিটা যখন ২১ এর উপরে চলে যায়, আমরা টেনশনে চলে যাই, প্রেশারে চলে যাই, এনক্সাইটি তে চলে যাই। ফ্রিকোয়েন্সিটা যখন ২১ এর নিচে ২০, ১৮, ১৯ এরকম থাকে তখন আমরা আমরা পারফেক্টলি অ্যাকশন করতে পারি। যেই কাজটা করছি সেটাকে পারফেক্টলি এক্টিভিটিস দিয়ে সলভ করতে পারি। ঠিক আছে? তো এই ফ্রিকোয়েন্সিতে আমরা যেই ব্রেনটাকে ব্যবহার করি সেই ব্রেন হচ্ছে আমাদের লেফট ব্রেন। ব্রেনের ২ টো পার্ট আছে। লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার। আর এই ফ্রিকোয়েন্সিতে আমরা কনসিয়াস মাইন্ডকে ব্যবহার করি। মাইন্ড কিন্তু একটা কনসিয়াস লেভেল আর আউটার কনসিয়াস লেভেল আর ইনার কনসিয়াস লেভেল। হুম? তো ইনার কনসিয়াস কে আমরা সবাই জানি এই নামে যে এটা সাবকনসিয়াস মাইন্ড। ঠিক আছে? তো কনসিয়াস লেভেল লেফট ব্রেন এই বেটা ব্রেন ওয়েভ কে ফ্রিকোয়েন্সি কে ব্যবহার করে ফিজিক্যাল কানেকশন, কমিউনিকেশন, অ্যাক্টিভিটিস এগুলো আমাদেরকে দিয়ে করায়। আমরা এটা করি। ঠিক আছে? তার মানে সকাল থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা ফিজিক্যাল যে কাজগুলো করি সেটা বেটা ব্রেন ওয়েভে আমরা করি। সেখানে মাইন্ডকে আমরা 5 to 10% ইউজ করতে পারি, কনজিউম করতে পারি, ব্যবহার করতে পারি। সেটা করি আমরা লেফট ব্রেনের মাধ্যমে। এবার বলব যে আপনি আরেকটু সামনে যান, তো দেখবেন ব্রেনের ফ্রিকোয়েন্সি বেটার নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে? ১৪ থেকে ২১ এটা হচ্ছে বেটা ফ্রিকোয়েন্সি। তো ১৪ থেকে ৭ এটা হচ্ছে আলফা ফ্রিকোয়েন্সি। হুম? এখানে আমরা কখন যাই? যখন আমরা ঘুমোতে যাই, যখন ঝিমুনি হয়, তখন আমরা এই লেভেলটার মধ্যে যাই। হুম? ৭ থেকে ১৪ এটাকে আলফা ফ্রিকোয়েন্সি বলে। এই ফ্রিকোয়েন্সিতে গেলে কি হয়? এই ওয়েভে গেলে আমাদের ইনার কনসিয়াস মাইন্ড যেটাকে সাবকনসিয়াস মাইন্ড বলছি সেটা অ্যাক্টিভেট হয়। নাম্বার 1 নাম্বার 2 এই আমাদের ইনার কনসিয়াস মাইন্ড আমাদের রাইট ব্রেন এর সাথে কানেক্টেড। হুম? তো এই রাইট ব্রেন আর ইনার কনসিয়াস মাইন্ড আবার সোর্স এর সাথে কানেক্টেড। ঠিক আছে? এর কাছে ক্ষমতা হচ্ছে 95% 90%। হুম? ঠিক আছে? তো এখন আমরা এই জায়গায় থট জেনারেট করি, আমরা ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন করি। আর এই জায়গায় আমাদের ইনার ফিলিংস ক্রিয়েট হয়।
এখন আপনার কাছে আসতেছি। দেখবেন পৃথিবীতে 10% মানুষকে আমরা বলি জিনিয়াস। কেন তাদেরকে জিনিয়াস বলি? তারা যেই কাজই করে সেটাতে সাকসেস হয়ে যায়। বলি যে সে মাটি ধরছে স্বর্ণ হয়ে গেছে। সে বিজনেস ধরছে বিজনেস সাকসেস হয়ে গেছে। সে কিছু রিসার্চ করছে বড় একটা আবিষ্কার করে ফেলছে। এই প্রত্যেকটা আবিষ্কার, প্রত্যেকটা রিসার্চ, প্রত্যেকটা সাকসেস সেটা বিজনেসে হোক, লাইফে হোক, রিলেশনশিপে হোক, এডুকেশনে হোক, আলফা ব্রেন ওয়েভকে ব্যবহার করেই মানুষ করেছে। হ্যাঁ? প্রত্যেকটা মানুষ। আমিও সাকসেস, আপনিও সাকসেস। আমরা যারাই সাকসেসটা জেনারেট করেছি, তৈরি করেছি নিজের জন্য আলফা ব্রেন ওয়েভকে ব্যবহার করে করেছি। আলফা ফ্রিকোয়েন্সিকে। কারণ রাইট ব্রেনকে ব্যবহার করা ছাড়া আপনি প্রপার থিংকিংটা তৈরি করতে পারবেন না। রাইট ব্রেনকে ব্যবহার করা ছাড়া আপনি ফোকাস করতে পারবেন না। রাইট ব্রেনকে ব্যবহার করা ছাড়া আপনি ডিসিশন মেক করতে পারবেন না। আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। ঠিক আছে? তো আমরা কি অজান্তে করেছি। কিন্তু জিনিয়াসরা জেনে শুনে করেছে। কিভাবে করেছে? বলে তারা ঘুমের জায়গায় গেছে, আলফা লেভেলে গেছে। কিন্তু তারা ঘুমায়নি। তারা সজাগ ছিল, সচেতন ছিল, ফোকাস ছিল। ঠিক আছে? হ্যাঁ? তো এই লেভেলে যারা দীর্ঘক্ষণ চিন্তা করার ক্ষমতা রাখে, ফোকাস করতে পারে, তারাই জীবনে সবথেকে বেশি সাকসেসফুল। হোজে সিলভা কি করেছে? অর্গানাইজ হতে একটা এডুকেশন সিস্টেম তৈরি করেছে যে এই আলফা লেভেলটাকে কিভাবে মানুষ তাদের লাইফে ইমপ্লিমেন্ট করবে। ধরেন আপনার লাইফে একটা প্রবলেম হয়েছে। বিগ প্রবলেম, বিজনেস প্রবলেম হয়েছে। আপনি অফিসে বসে সলিউশনটা মেক করতে পারতেছেন না। আপনি কি করলেন? বলে সবার ছুটি। কালকে দেখি কি করা যায়। বড় একটা সমস্যা হয়ে গেছে। তো আপনি বাসায় চলে গেলেন। ঠিক আছে? আপনি ব্যালকনিতে বসে ১ কাপ কফি খাইতেছেন, আর লাইট অফ করে চোখ বন্ধ করে চিন্তা করতেছেন। আপনি আসলে আলফা লেভেলকে ব্যবহার করতেছেন। হঠাৎ করে মাইন্ডে ক্লিক করলো, "আরে এটা করলে কেমন হতো?" তো আপনি রাইট ডাউন করলেন যে, "কালকে গিয়ে এটা করব।" আপনি করলেন। সলিউশন হয়ে গেল। প্রবলেম সলভ। হ্যাঁ? তো এখন আপনি যদি জানতেন কিভাবে মুহূর্তের মধ্যে আলফা ফ্রিকোয়েন্সিতে গিয়ে এই বিষয় নিয়ে থট করতে হয় কিভাবে, হুম? তাহলে আপনি তো ওখানে বসেই সমাধানটা করতে পারতেন। হুম? তো সিলভা মেথড আপনাকে শিখাবে এই আলফা লেভেলটাকে কিভাবে ইউজ করতে হয়। আলফা লেভেলে গেলে মানুষ কি করতে পারে? এখানে আপনাকে একটু বলে রাখি। আমাদের এই যে ব্রেইনটা দেখতেছেন এটা একটা বায়োলজিক্যাল কম্পিউটার। এটা কম্পিউটারের মতোই কাজ করে। আর মাইন্ড হচ্ছে এটাকে চালানোর সফটওয়্যার। আর আপনি হচ্ছেন এটার প্রোগ্রামার। ঠিক আছে? আপনি যা দেখতেছেন, যা শুনতেছেন, যা বলতেছেন আর ভেতরে যা চিন্তা করতেছেন, সেই অনুপাতে ব্রেইন প্রোগ্রামিং হচ্ছে, সেইভাবে সে কাজ করতেছে। সেইভাবেই লাইফে সবকিছু তৈরি হচ্ছে। এখন আপনি বলবেন যে, "আমি ভাগ্য নিয়ে এসেছি।" হ্যাঁ, আপনি ভাগ্য নিয়ে এসেছেন। হ্যাঁ? আপনি আমাকে বলেন তো, আপনি যদি কাজের সময় ঘুমায়ে থাকেন, তাহলে আপনার বিজনেস চলবে? চলবে না। তাহলে আপনি কাজ করবেন, আপনার আর্নিং হবে। তাই তো? হ্যাঁ? আমি যদি আপনাকে বলি যে 4 + 4 যোগ করলে কত হবে? তা আপনি বলবেন ৮ হবে। তো ৮ হচ্ছে রেজাল্ট। আর 4 কি? বলে 4 হচ্ছে আপনার কর্ম। আরেকটা 4 কি? বলে ইনটেনশন, মাইন্ডসেট। তো মাইন্ডসেট যেরকম, অ্যাক্টিভিটিস যেরকম, রেজাল্ট তো সেরকম হবে। আপনি যদি মাইন্ডসেট চেঞ্জ করতে পারেন, অ্যাক্টিভিটিস চেঞ্জ করতে পারেন, তাহলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। অ্যাক্টিভিটিস ততক্ষণ চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ মাইন্ডসেট চেঞ্জ না হবে। হুম? তো আপনি একটা গাইডলাইন ধরে এই মাইন্ড এডুকেশনটা যদি শিখেন তাহলে লাইফের প্রত্যেকটা সেগমেন্টে এটাকে আপনি ইউজ করতে পারবেন। যেরকম মা বলছে আমার ছেলে আমার কথা শোনে না। তো আমি এক্ষুনি আপনাকে বললাম যে কনসিয়াস মাইন্ড দিয়ে আমরা 5% 10% পারি আর 90% পারি সাবকনসিয়াস মাইন্ড ইনার কনসিয়াস মাইন্ড দিয়ে। তো মা যদি জানে যে ছেলের সাথে আমি 90% আর 10% দুটো লেভেলেই কমিউনিকেশন করতে পারি, আর আমি যদি দুটো লেভেলেই কমিউনিকেশন করি, তাহলে যেকোনো বিষয় নিয়ে তার সাথে আমি
পরামর্শ করতে পারি, তাকে গাইড করতে পারি। কিন্তু আজকে মিসিং কি? সে 90% পাওয়ারটাকে কেউ ইউজ করতেছে না। আর 10% 5% ইউজ করে সে রেজাল্ট চাচ্ছে, রেজাল্ট তার মনের মতো হচ্ছে না। ঠিক আছে? তো আলফা লেভেল আমি যদি সারাদিন বলতে থাকি আব্দুর রহিম, আলফা লেভেলের ফাংশন বলে শেষ করা যাবে না। এই যে মানুষ বলে আমি স্ট্রেসের মধ্যে আছি। আসলে স্ট্রেস কিছু না, ফ্রিকোয়েন্সি এখন ৩০ এর কাছাকাছি চলে এসছে। ফ্রিকোয়েন্সি আরো হাই হয়ে গেছে, ডিপ্রেশন হয়ে গেছে। ফ্রিকোয়েন্সি আরো হাই হয়ে গেছে। তো কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি যত হাই হচ্ছে স্ট্রেসের লেভেল তত বাড়তেছে। সে যদি কোনো টেকনিক করে ফ্রিকোয়েন্সিটাকে আগে নামায়, তাহলে কি হবে? এখন সে ফ্রিকোয়েন্সি নামানোর জন্য সে ওষুধ খায়। যেরকম আমি যদি একটা রিল্যাক্সিং মেডিটেশন নেই, তাহলে মেডিসিন নেই, তাহলে কি হবে? আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে ঘুমের জায়গায় ফ্রিকোয়েন্সিটা নিয়ে আসবে। আর সিলভা মেথড বলছে যে তোমার ওষুধ লাগবে না, তুমি চাইলেই ৩টা ডিপ ব্রিদিং এর মাধ্যমে তুমি আলফা ফ্রিকোয়েন্সিতে চলে আসতে পারো। চমৎকার টেকনোলজি না? আচ্ছা, যখন আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতেছেন, নিজের ব্রেন ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতেছেন, আলফা লেভেলকে যখন আপনি ইউজ করতেছেন, তখন লাইফটা হবে আপনার স্মুথ। হুম? আপনাকে একটা ছোট্ট সায়েন্স বলি। একটা সায়েন্স তো আপনি জানেন হয়তোবা, যে এই পৃথিবীটা আমরা যে ইফেক্টের মধ্যে আছি, এটা হচ্ছে ইফেক্ট। আমরা সারাদিন ইফেক্টের মধ্যে আছি। এই যে আমি টাই পড়ে আছি, এটা একটা ইফেক্ট। এই যে আপনি কথা বলতেছেন, এটা একটা ইফেক্ট। কিন্তু একটা ব্যাকে কি আছে? কজ আছে এর ব্যাকে। কজ কি? যে আপনার ইচ্ছে হয়েছে যে আমি সিলভা মেথড সম্পর্কে জানবো, আরো প্রশ্ন করব স্যারকে, ইন ডিটেইলসে আমি জানবো এবং এটা পাবলিককে আমি দেখাবো। ঠিক আছে? কজ কিন্তু ইফেক্ট তৈরি করেছে। তা আপনি যদি ইফেক্ট চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে কজ চেঞ্জ করতে হবে। আপনি যদি বলেন যে সিলভা নিয়ে কথা বলবো না, স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলবো, তাহলে কজ চেঞ্জ হয়ে গেল। এখন ইফেক্টও চেঞ্জ হয়ে যাবে, কথার ধরন চেঞ্জ হয়ে যাবে। তা আমাদের লাইফে যা কিছু ঘটতেছে এটা কি ইফেক্ট। ইফেক্টটা চেঞ্জ করতে হলে আপনাকে কজকে চেঞ্জ করতে হবে, কজকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? এটাকে হোদে সিলভা কি বলছে? বলছে ইনার কনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং। তাহলে তুমি তোমার কম্পিউটারটাকে প্রোগ্রাম করো। এখানে ইনপুট দাও, প্রপার ইনপুট দাও। দেখবা তুমি যেভাবে ইনপুটটা দিচ্ছ, আউটপুটটা ঠিক সেইভাবেই আসবে। হ্যাঁ? তো আলফা লেভেলে আমরা কেন যাবো? বলে আলফা লেভেলে আমরা কিভাবে যাবো? এই আলফা লেভেলে স্টে করার জন্য, এই পাওয়ারটাকে ইউজ করার জন্য যেখানে গেলে দুটো ব্রেইনকে আপনি একসাথে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ? তো এই আপনার টোটাল পাওয়ারটাকে যদি আপনি ইউজ করতে চান, আপনাকে আলফা লেভেল প্র্যাকটিস করতে হবে, আলফা লেভেলে স্টে করতে পারতে হবে। এরকম না যে আমরা আলফা লেভেলে যাই না। সেকেন্ডে কয়েকবার যাই আমরা আলফা লেভেলে। কিন্তু আমরা সেখানে সচেতনভাবে থাকতে পারি না। সচেতনভাবে সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করতে পারি না। হুম? তো সিলভা মেথড শিখাবে সচেতনভাবে, সজাগ থেকে সেখানে কিভাবে থাকতে হয়, যেভাবে 10% মানুষ জিনিয়াসরা কাজ করে সেভাবে কিভাবে কাজ করতে হয়। সেই পুরো প্রসিডিউরটা আপনাকে একটা এডুকেশন সিস্টেমের মাধ্যমে শেখাবে। আর সেই আলফা লেভেলে যাওয়ার জন্যই আপনাকে শিখতে হবে মেডিটেশন। তাহলে আপনি মেডিটেশন ধ্যানের জন্য করতেছেন না। আপনি মেডিটেশন করতেছেন আলফা লেভেলকে নিজের ভেতরে এস্টাবলিশড করার জন্য। সিলভা মেথড না আপনাকে এইভাবে আলফা লেভেল শেখায়। আপনাকে বলি যে ১ম এ আপনাকে আলফা লেভেলে যেতে 5 মিনিটস 10 মিনিট সময় লেগে যাবে। তারপর বলবে 2 মিনিটস লাগবে। তারপর বলবে 1 মিনিটস লাগবে। তারপর বলবে 10 সেকেন্ড লাগবে। তারপর বলবে যে কিচ্ছু লাগবে না। একটা ইনটেনশন আপনাকে আলফা লেভেলে নিয়ে যাবে। মানে ৪ দিনের কোর্সে আপনাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে চলে যাবে। আচ্ছা, সে কিন্তু শুধু আলফা লেভেল আপনাকে শেখাবে না। আপনাকে বেটা লেভেলের ফাংশন, আলফা লেভেলের ফাংশন, থিটা লেভেলের ফাংশন, ডেল্টা লেভেলের ফাংশন, টোটাল এডুকেশনটাই সে আপনাকে দেবে। ঠিক আছে? তা আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আসলে অনেকগুলো প্রশ্ন রেডি করে রাখছিলাম। কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি পেয়ে গেছি, হ্যাঁ? হুম। কিন্তু আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সিলভা মেথড কি আসলে বৈজ্ঞানিকভাবে সমর্থিত? বা মানে এটার যে গবেষণাগুলো হয়েছে এটার কি কোনো আ আপনি আমাদের ওয়েবসাইটে গেলে এর রিসার্চ নিয়ে অনেক কিছু দেখতে পাবেন। ঠিক আছে? সব
তথ্য আপনি পেয়ে যাবেন। তবে আপনাকে এইটুকু বলব যে এটা একটা সায়েন্স বেস কোর্স। মানে এখানে একেকটা টেকনিক এবং টুলস পুরো সায়েন্স বেস। ঠিক আছে? ছোট্ট একটা কথা বলি আপনাকে। আপনি যখন ঘুমান, এই যে মানুষের ঘুম খুব পাওয়ারফুল জিনিস না? এই ঘুম কি আপনি দুটো ব্রেইনকে ব্যবহার করে ঘুমান? আমি বলব না, আপনি দুটো ব্রেইনকে ব্যবহার করেন না ঘুমানোর সময়। সিলভা মেথড যে টেকনিক আছে স্লিপ কন্ট্রোল টেকনিক, সেখানে দুটো ব্রেইনকে একসাথে ইউজ করে। ঠিক আছে? একটা ব্রেইনকে সার্কেল করে ক্রস করে দেয়, আরেকটা ব্রেইনকে ডিপার লেভেলে নিয়ে যায়। হ্যাঁ? মানে এই যে দুটো ব্রেইনকে কম্বাইন্ডলি ইউজ করতেছে, একেবারে সায়েন্স বেস সবকিছু। ঠিক আছে? এবং এটা তো হোজে সিলভার সাথে ডজন খানেকের বেশি সায়েন্টিস্ট ছিলেন। ঠিক আছে? এটা রিসার্চ করা হয়েছে। হুম? রিসার্চ একটা কমপ্লিট রিসার্চের জিনিস এটা। ২২ বছর লেগেছে এই রিসার্চে। তবেই জিনিস তৈরি হয়েছে। এটা পুরো একটা সায়েন্টিফিক কোর্স এবং একটা প্রুভেন কোর্স। ঠিক আছে? হ্যাঁ? এটা এরকম না যে আমরা একটা কিছু বানিয়েছি আর আপনাকে শেখানো শুরু করে দিয়েছি। এটা হোজে সিলভা ২২ বছর রিসার্চ করেছেন। ইউএস গভর্নমেন্ট এটা নিয়ে ১ বছর তারাও রিসার্চ করেছে। তারপর তাকে পারমিশন দিয়েছে। হুম? প্রত্যেকটা সেগমেন্টের সায়েন্স আছে। ঠিক আছে? তো এটা একটা সায়েন্স বেসড কোর্স। এখানে সবকিছু সায়েন্সের ব্যাখ্যা সহ আপনাকে শেখানো হয় যে এটা কেন কাজ করে, কিভাবে যেরকম সায়েন্স কি বলে? যে এটা কি? আপনি কি শিখছেন? আচ্ছা, এটা কিভাবে কাজ করে? আমার বেনিফিট কি হবে? ঠিক আছে? যেকোনো শিক্ষার জন্য ৩ টে প্রশ্ন নিয়ে আপনি যাবেন। ঠিক আছে? তো আপনাকে সায়েন্স এগুলোর উত্তর দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন বেড়ে যায় তখন আমাদের ডিপ্রেশন আসে, হ্যাঁ? দুশ্চিন্তা আসে। তো অনেকের স্ট্রেস থাকে, হ্যাঁ? উদ্বেগ থাকে, উদ্বিগ্ন জীবন। তো যাদের মানে এগুলা আছে, অনেকের আবার মাইগ্রেনের প্রবলেমও আছে। তো এগুলা কি আলফা লেভেল ব্যবহার করলে বা কোর্স করলে এগুলা কি মুক্তি পাবে? আর ঘুমের যে বিষয়টা আপনি বললেন, এটা অনেকের ঘুমেরও প্রবলেম আছে যে স্লিপ ভালোভাবে হয় না, কমপ্লিট ঘুম হয় না। ঘুম আসতে তো দেরি করে সারারাত জেগে থাকে। তো এটার প্র সমাধান কি? প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্নটা এখন ঢুকে গেছে যে আপনারা কি টেকনিক শিখাবেন আসলে আমাদেরকে? আর সেই টেকনিক গুলো আমাদের কতটুকু প্রয়োজন জীবনের জন্য? আমি ৪ দিন টাকা দিলাম, এটা বড় কথা না। আমি যে ৪ দিন সময়টা দিলাম, এই সময়টা ইফেক্টিভলি কাজে লাগবে কিনা? হুম? এটা হচ্ছে আপনার মূল প্রশ্ন। ঠিক আছে? আমি বুঝে গেছি। হুম, চলুন সেই প্রশ্নের দিকে যাওয়া যাক। যে সিলভা মেথড আপনাকে আলফা লেভেল এস্টাবলিশড করা শিখাবে নিজের ভেতরে। করলে কি হবে? আপনি সেলফ কন্ট্রোল এ চলে যাবেন। অর্থাৎ আপনাকে কেউ ইউজ করতে পারবে না। আপনি নিজেই নিজেকে ইউজ করবেন। এখন কি হচ্ছে? আপনাকে অনেকে ধরে ইউজ করতেছে। যেন আপনি একটা প্রোডাক্ট আর আপনাকে চালানোর রিমোট কন্ট্রোল হচ্ছে অনেকের হাতে। কেউ কিছু বলল, আপনি রেগে গেলেন। কেউ ইনসাল্ট করল, আপনি ইনসাল্ট হয়ে গেলেন। কেউ আপনাকে বকা দিল, মন খারাপ হয়ে গেল। কোনো কাজ হলো না তো আপনি স্ট্রেস হয়ে গেলেন। বৃষ্টি হলো তো আপনি টেনশনে পড়ে গেলেন। তো এগুলো কি? এগুলো হচ্ছে যে আপনি বাহিরের জগৎ দ্বারা নিয়ন্ত্রিত। সিলভা মেথড বলছে যে তুমি সেলফ কন্ট্রোল করো। বৃষ্টি হচ্ছে, ওকে, তাহলে আমি এখন কি করতে পারি? ও আমাকে এটা বলল, কেন বলল? আমি ওর সাথে কি আচরণ করতে পারি? ঠিক আছে? ও ইনসাল্ট করল, আমি মন খারাপ করব? করব না, এটা আমার ডিসিশন। বিষয়টা এটা। হুম? এবার যে টুলস এবং টেকনিকস আপনাকে কি শিখাবে? ১ম এ শিখাবে আপনি স্ট্রেস কিভাবে ম্যানেজ করবেন। স্ট্রেস বহুত ধরনের হয়। যেরকম ভয় একটা স্ট্রেস, রাগ একটা স্ট্রেস। আর প্রত্যেকটা স্ট্রেস একটা ইমোশন। তো যখন আপনি ইমোশনকে কন্ট্রোল করা শিখে যাবেন, তখন কিন্তু আপনি স্ট্রেস ম্যানেজ করে ফেলবেন। এরপর আপনাকে শিখাবে স্লিপ কন্ট্রোল টেকনিক। যে একটা ফর্মুলা টাইপ টেকনিক। 30 সেকেন্ডের অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে ঘুমায়ে পড়বেন। আমাদের ঘুম কেন হয় না জানেন? আমাদের ঘুম হয় না
কারণ আমরা ঘুমানোর সময় যখন ফ্রিকোয়েন্সি একটু কমে আমাদের ভেতরের দুশ্চিন্তাগুলো, এক্সেস চিন্তাগুলো বেড়ে যায়। তো যখন এই চিন্তা আমাদের মন করতে থাকে লেফট ব্রেনকে ব্যবহার করে, কারণ আমরা যে প্রবলেমেটিক চিন্তাগুলো করি, ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো করি, এটা লেফট ব্রেন দিয়ে করি। তো ওটা তখন করতে থাকে, তখন আমাদের ফ্রিকোয়েন্সি যেইভাবে রিদমিক ওয়েতে নিচে যাওয়ার কথা, যেরকম বেটা, আলফা, থেটা, ডেল্টা, এইভাবে যে ঘুমের সাইকেল হওয়ার কথা, ঘুমের সাইকেলটা হয় না। তো সিলভা মেথড আবিষ্কার করে 30 সেকেন্ডের অ্যাপ্লিকেশন বের করেছে, যেটা আপনি যদি প্র্যাকটিস করে ফেলেন একবার, তাহলে দেখবেন আপনি 30 সেকেন্ডে একটা ডিপ স্লিপে চলে গেছেন। আপনার কোনো ঘুমের ওষুধ লাগবে না। এখন দেখেন, আরেকটা টেকনিকের সাথে শেখাবে, সেটা হচ্ছে ক্লক টেকনিক। ঠিক আছে? আমরা কি করি ঘুমানোর সময়? মোবাইল ফোনে অ্যালার্ম দেই। এটা খুব হার্মফুল। আপনার ফ্রিকোয়েন্সি এখন ডেল্টা লেভেলে আছে, আর মোবাইল ফোন বেজে উঠলো, আপনি উঠে গেলেন, তো আপনি ফ্রিকোয়েন্সি ডেল্টা থেকে সাঁই করে বেটায় চলে আসলেন। থেটা, আলফা গায়েব। এতে আপনার কি হবে? মাথাটা জ্যাম হয়ে যাবে। আপনি যখন টেকনিক করে ঘুমাবেন, ঠিক আছে? তখন ফ্রিকোয়েন্সি স্লোলি উপরের দিকে আসবে, আপনি চোখ খুলবেন। আরেকটা কথা, সকালবেলা ঘুম থেকে উঠলে অনেকের দেখবেন লেথার্জিক লাগে। সে ৮ ঘন্টা ঘুমাইছে, তারপরে বলে আমি আরো ৫টা মিনিট ঘুমাই। তার মানে কি? তার ঘুমে এনার্জি ড্রেইন হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, সে এনার্জি গেইন করার জন্য আবার ঘুমাচ্ছে। তো এখানে ক্লক টেকনিক আছে, যেটা এপ্লাই করলে আপনি এটা থেকে মুক্ত হয়ে যাবেন। আপনি যখন উঠবেন তরতাজা, ফুরফুরা, ফ্রেশ অনুভূতি নিয়ে উঠবেন। একটা দিন চমৎকার আনন্দের সাথে আপনি শুরু করতে পারবেন। এরপর টেকনিক হলো, তাহলে আপনার না এখনো অ্যালার্ম লাগবে না? অ্যালার্ম লাগবে না। কোনোদিনও লাগবে না কোর্স করার পর। এবার আসবো যে অ্যাওয়েক কন্ট্রোল টেকনিক। অ্যাওয়েক কন্ট্রোল কি জিনিস? ধরেন আমি পড়তে বসেছি, সবার স্টুডেন্টদের একটা কমন প্রবলেম, পড়তে বসলেই ঘুম পাবে। আচ্ছা, ওরা জানে না পড়তে বসলে ঘুম পায় কেন? বিশেষ করে পরীক্ষার সময়। হুম? পরীক্ষার সময় কেন ঘুম পায় জানেন? কারণ যখন মনোযোগ দেয় কোথাও, তো ব্রেনের ফ্রিকোয়েন্সি আলফার কাছে চলে আসে। আর আলফা তো হলো ঘুমের জায়গা, তার তো কন্ট্রোলিং নাই এই জায়গায়। ঠিক আছে? এখন সে যদি 30 সেকেন্ডের একটা টেকনিক করে, সে যতক্ষণ না ঘুমাতে চাইবে ঘুম আসবে না। আমি চাইলে ঘুম আসবে। মানে বডি আর মাইন্ড হচ্ছে দুটো টুলস। ঠিক আছে? দুটো যন্ত্র তার। ঠিক আছে? আমরা এই যে মোবাইল ফোনে টিপ না দিলে মোবাইল ফোন চলবে? চলবে না তো। বিষয়টা এরকম। আমি বাটন না টিপ দিলে এটা জ্বলবে? জ্বলবে না তো। বিষয়টা এরকম। ঠিক আছে? তো আপনি যখন টেকনিকটা করবেন, আপনি যতক্ষণ পড়বেন, বা ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, ঘুম পাচ্ছে, আপনি টেকনিক করে গাড়ি চালান, কোনো ঘুম ঘুম থাকবে না। ঠিক আছে? এর একেকটা টেকনিককে 100 টাইমস রিসার্চ করে প্রুফ করা হয়েছে। একটা টেকনিক 100 টাইমস যখন রেজাল্ট সেম দিয়েছে, তখন এটাকে দেওয়া হয়েছে পাবলিকলি করার জন্য। ঠিক আছে? এইজন্য বলছি এটা পুরো সায়েন্স বেসড কোর্স। আচ্ছা, এরপর আপনাকে কি শিখাবে? বলে ড্রিম কন্ট্রোল টেকনিক শিখাবে। ড্রিম কন্ট্রোল কি জিনিস? বলে স্বপ্ন মনে রাখা। আচ্ছা, স্বপ্ন মনে রাখতে হবে কেন? বলে স্বপ্ন যদি মনে রাখার প্র্যাকটিস আপনার থাকে, তাহলে আপনি স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেশন পাবেন। কে ইন্ডিকেশন দিবে? এখন আমরা যেই নামে ডেকে, আমরা দেবো ইউনিভার্স ইন্ডিকেশন দেবে, স্রষ্টা ইন্ডিকেশন দিবে। অর্থাৎ একটা হায়ার সোর্স আছে আমাদের সাথে, তার সাথে আমরা ড্রিমের মাধ্যমে কমিউনিকেট করতে পারবো। আমরা কিন্তু ধর্মে এটাও জানি যে ইস্তেখারা নামে একটা কথা আছে, যে ওটা করে কোনো প্রশ্নের অ্যান্সার পাওয়া যায়, প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো ড্রিমকে ব্যবহার করে সায়েন্টিফিক্যালি আপনি প্রবলেমের সলিউশন খুঁজে পাবেন। ঠিক আছে? হুম। আবার বলছিলেন হেডেকের কথা। তো হেডেক আমি ধরে নিলাম যে মানুষের হেডেক ম্যাক্সিমাম হয় ২ ধরনের, টেনশন টাইপ হেডেক অথবা মাইগ্রেন টাইপ হেডেক। তো এখানে 30 সেকেন্ডের বা ১ মিনিটের একটা টেকনিক আপনাকে শেখাবে, আপনি করবেন, হেডেক চলে যাবে। ওষুধ খাওয়া লাগবে না। আপনি কোর্স করতে বসে মাইগ্রেন মুক্ত হয়ে যাবেন। মাইগ্রেন কোনো ফিজিক্যাল ডিজিজ না যেটা ওষুধ দিয়ে সারবে। মাইগ্রেন একটা মেন্টাল ডিজিজ। ঠিক আছে? এটা এই সিলভা মেথড করলে মাইগ্রেন মুক্ত হয়ে যাবেন আপনি। ওকে? তো এখন
এরপর কি বলে মানুষের সবথেকে বড় লাইফের অ্যাসেট হচ্ছে তার মেমোরি। মেমোরিকে ইমপ্রুভ করবে কিভাবে? হ্যাঁ, আমি ডিটেইলসে যাব না, আপনাকে বোঝানোর জন্য বলি। এখানে তাকে মেমোরি পেগিং শেখা। মেমোরি পেগিং কি জিনিস বলে রাইট ব্রেন, লেফট ব্রেনকে অ্যাসোসিয়েট করা। কিভাবে সচেতনভাবে করতে হয়। আর সেটা করলে কি, কি বেনিফিট হয় ওখানে শিখবে। ঠিক আছে? হ্যাঁ? আমরা অ্যা অ্যা ১ ঘন্টা এডুকেশনের উপর লেকচার দেব। দেখেন আমাদের কত মেন্টাল ব্লক দেখেন। হুম? যেরকম একটা বাচ্চাকে ছোটবেলায় মা পড়তে বলেছে। ১ লাইন ১০ বার পড়। ১ লাইন ১০ বার লেখো। ১০ বার পড়ো, ১০ বার লেখো। এই যে ছোটবেলায় ব্রেইনকে ১০ বার লেখা, ১০ বার পড়া শিখিয়েছে, তো ব্রেইন কি হচ্ছে কন্ডিশন হয়ে গেছে। এখন যখন সে ডাক্তারি পড়তেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, হায়ার এডুকেশন নিচ্ছে, সে তো একটা লাইনকে ১০ বার পড়তে পারবে না। তাকে তো একবার দেখেই বুঝে ফেলতে হবে। অর্থাৎ তার মাইন্ডের পড়ার স্পিডটাকে বাড়াতে হবে। এই স্পিড লার্নিং সিলভা মেথড শিখায়। ঠিক আছে? আর সিলভা মেথড বলতেছে একবার যদি ব্রেনে কোনো ইনফরমেশন আপনি ঢুকায়ে ফেলেন, আপনি চাইলেই সেটাকে রিকল করতে পারবেন। এই যে আমরা বলি না যে আমার মনে থাকে না, মনে থাকে না এটা কোনো কথাই না। বিষয়টা মিথ্যে। বিষয়টা হচ্ছে যে আমি না ব্রেনে আছে এটাকে বের করতে পারতেছি না। আরে আপনি তো বের করার প্রসিডিউর শিখেন নাই। ঠিক আছে? ধরেন আপনি আলমারিতে একটা জিনিস রাখছেন, আর আলমারিটা লক করা। তা আপনি যদি হ্যান্ডেল ধরে টানাটানি করেন, আপনি বের করতে পারবেন কিছু? পারবেন না তো। আমরা সেটাই করতেছি। তাহলে আপনি চাবি দেন, খুলেন আলমারি এমনি খুলে যাবে। আপনার কিছুই করা লাগবে না। ঠিক আছে? এই চাবিটা কিভাবে ইউজ করতে হয় আপনি শিখবেন। পরীক্ষায় তাহলে আপনার যদি মেমোরিটা ঠিক থাকে, রিকল করতে পারেন তাহলে কি হবে? পরীক্ষায় প্রত্যেকটা অ্যান্সার আপনি করতে পারবেন। আমরা এই পুরো টেকনোলজিটা ওখানে সিলভা মেথডের মধ্যে আমরা শিখাই। এরপর আসেন লাইফের প্রবলেম সলভিং। আমরা অনবরত সারাদিন প্রবলেমের মধ্যে আছি। আচ্ছা প্রবলেমকে যদি ভাগ করি ৩ ভাগ হয়। ১ ভাগ হলো যে আমি প্রতিনিয়ত প্রবলেম সলভ করছি। এই যে সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, তো মুখে দুর্গন্ধ হচ্ছে, আপনি দাঁত ব্রাশ করছেন। তার মানে কি প্রবলেম হয়েছে এটাকে সলভ করছেন। ক্ষুধা লাগছে এটা একটা প্রবলেম, আপনি খাইছেন, সলভ করছেন। তো এটা হচ্ছে এক ক্যাটেগরির প্রবলেম যেটা আমরা সারাদিন সলভ করতেছি। যেটা সলিউশন করতে আমাদের কোনো অসুবিধা নাই। আরেক ক্যাটেগরির প্রবলেম, যেমন একটা টিন শেড বাড়ি আছে। আমি এটাকে মাল্টি স্টোরেট করতে চাই। আমার কাছে টাকা নাই। তার মানে কি আমি সমস্যা জানি, সমাধান জানি। করব কিভাবে জানি না। সিলভা মেথড শিখাবে কিভাবে করবেন আপনি। আপনি এখানে প্রোগ্রামিং করবেন, ওখানে কাজ হওয়া শুরু হয়ে যাবে। আপনার কাছে মনে হতে পারে মিরাকেলটা মিরাকেল না, এটা মিস্ট্রি না, এটা সায়েন্স। আচ্ছা আরেক ধরনের প্রবলেম আছে। প্রবলেম আমার লাইফে এক্সিস্ট করতেছে, আমি জানি না কিভাবে সলভ করব। তখন আপনি ড্রিম কন্ট্রোল করবেন। ঠিক আছে? আচ্ছা মজার একটা টেকনিক এখানে আছে, গ্লাভ অ্যানেস্থেসিয়া টেকনিক। হাতের মধ্যে একটা নামনেস ক্রিয়েট করা হয় থিটা লেভেলে গিয়ে। সেখানে আপনি কি করবেন, কোনো ব্যথার জায়গায় টাচ করলেই, আচ্ছা নিজের না অন্যেরটাও, ব্যথা চলে যাবে। ঠিক আছে? তো এরপর আপনি কি শিখবেন? গ্লাস অফ ওয়াটার টেকনিক। হুম? হ্যাবিট কন্ট্রোল টেকনিক। তাহলে ১ গ্লাস পানিকে কিভাবে এনার্জাইজড করে খেলে আপনি সমাধান খুঁজে পেয়ে যাবেন। ১ গ্লাস পানিকে এনার্জাইজড করে খেলে আপনার হেলথ ইমপ্রুভ করে যাবে। ঠিক আছে? এবং এটা জাপানে একজন সায়েন্টিস্ট আছে ডাক্তার ইমোতো মাসারু। তিনি রিসার্চ করেছেন যে মানুষের থট পানির মলিকিউলকে চেঞ্জ করে দেয়। যদি পজিটিভ হয় থিংকিং তাহলে পজিটিভলি চেঞ্জ হয়। আর যদি নেগেটিভলি হয়, নেগেটিভ থিংকিং হতে নেগেটিভলি চেঞ্জ হয়। ঠিক আছে? হুম? তো হোজে সিলভা গ্লাস অফ ওয়াটার টেকনিক রেখেছে প্রবলেম সলিউশন মেক করার জন্য, খুঁজে বের করার জন্য। চমৎকার একটা টেকনিক। এটাকে কাজে লাগিয়ে আপনি হেলথ ইস্যু নিয়ে কাজ করতে পারবেন। কেন পারবেন? কারণ আমাদের তো বডির মধ্যে 75% ওয়াটার। হ্যাবিট কন্ট্রোল। হ্যাবিট হচ্ছে বিগ ফ্যাক্টর। অনেকে দেখবেন যে সিগারেট ছাড়তে চায়। ছাড়ে আবার ধরে, ছাড়ে আবার ধরে। কেন করে পারে না? কারণ 30 ডেজ এর এই টেকনিকটা এপ্লাই করতে হয়।
সেই 30 ডেজ কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা সিলভা মেথড স্টেপ বাই স্টেপ আপনাকে শেখাবে। যে কোনো হ্যাবিট, সেটা ওজনের বিষয় হোক, আপনার কোনো ব্যাড হ্যাবিট হোক, স্মোকিং হ্যাবিট হোক, এনি হ্যাবিট, শুধু শর্ত একটা, আপনার ইচ্ছা থাকতে হবে। যার হ্যাবিট তার ইচ্ছা থাকতে হবে এটাকে ঠিক করার জন্য। এখন বাচ্চার হ্যাবিট আছে, মা চায় ঠিক হোক, ওটা হবে না। তাহলে মাকে আসতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে তার মধ্যে ইচ্ছা জাগানোর জন্য। তারপর সেই বাচ্চার ইচ্ছা জাগবে, তখন তাকে আমরা টেকনিক শিখাই দেবো, করবে, সে বেরিয়ে যাবে এখান থেকে। হুম? তো এটা হলো যে বেসিক জিনিসটা শিখবে। আচ্ছা, ডিসিশন মেক করবে কিভাবে? রাইট চয়েস করবে কিভাবে? হুম? আমাদের এই দুটো ব্রেন, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আমরা একটা ব্রেন দিয়ে কি করি, আমাদের ইমোশনটাকে ব্যবহার করি। কি ভালো লাগবে, কি ভালো লাগবে না, এটা ধরেন আমরা করি। আরেকটা ব্রেন হচ্ছে লজিক্যাল ব্রেন, লেফট ব্রেন, সে শুধু বেনিফিটগুলো দেখে। এখন ধরেন আপনার একটা মেয়েকে পছন্দ হলো, তার সাথে প্রেম করবেন, খুব ভালো লাগলো, তো আপনি সব ছেড়ে দিয়ে তার পেছনে পড়ে গেলেন। তার মানে কি আপনি ভালো লাগার পেছনে ছুটছেন? আচ্ছা, কোনোভাবে সেই মেয়েটার সাথে আপনার বিয়ে হয়ে গেল, আপনার রিলেশন কি টিকবে? কারণ আপনি কোনো কাজ করেন না। তার মানে কি আপনি ভালো লাগার পেছনে ছুটে একটা ডিসিশন মেক করেছেন। এই যে দেখেন আজকের ইয়াং জেনারেশন কি করতেছে, ভালো লাগার পেছনে মোবাইল ফোন ব্যবহার করতেছে। তবে তুমি করো, কতক্ষণ করবা? এটা তো একটা লিমিট থাকতে হবে। তোমাকে যদি সে বেনিফিট আর ভালো লাগা দুটোকে ব্যালেন্স করতে পারে, এই দুটোকে ব্যালেন্স করতে গেলে দুটো ব্রেনকে ব্যালেন্স করতে হবে, তাহলে লিভিংটা তার ব্যালেন্স হবে। আসলে সিলভা মেথড একটা ব্যালেন্স লিভিং শিখায়। ঠিক আছে? এখন যদি আপনাকে বলি, যদি জীবনটা এরকম হয় যে আমার জীবনের প্রত্যেকটা বিষয়ে যদি আমি কোথাও থেকে গাইডেন্স পেতাম, কোনো একটা হায়ার সোর্স কি আছে? বলে হ্যাঁ আছে। সে হায়ার ইন্টেলিজেন্স আপনাকে সবসময় গাইড করতেছে। আপনি গাইড বুঝতেছেন না কেন? কারণ আপনি আপনার ইএসপিকে ব্যবহার করতে জানেন না। এখন আপনার কাছে প্রশ্ন আসবে যে ইএসপি কি জিনিস? ইএসপি হচ্ছে যেটাকে আমরা থার্ড আই বলি, সিক্স সেন্স বলি। এই যে আপনি এখানে বসে আছেন, আব্দুর রহিম, আমার দিকে তাকান। আমার হাতের মধ্যে একটা বই আছে। হ্যাঁ? দেখেন। এই বইয়ের মধ্যে না, দেখেন একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। আপনাকে প্রশ্ন করব যে এই বইয়ের মধ্যে কি ধরনের গল্প আছে, ঘটনা আছে? তো আপনি বলবেন যে আমি ৩ টা অপশন দেই। একটা অপশন হচ্ছে যে এর মধ্যে রোমান্টিক গল্প আছে, এ। অপশন বি হচ্ছে না, এর মধ্যে কোনো ধর্মীয় ঘটনা আছে। হ্যাঁ? বলে না, সি। সি অপশন হলো এটা কোনো সায়েন্টিফিক একটা বিষয়, রিসার্চ। তা আপনি বলবেন কোনটা? আপনি বলবেন অপশন এ। এ কেন বললেন আপনি? আমার ইন্টেলিজেন্স বলছে, বুদ্ধিমত্তা বলতেছে ভেতরের ঘটনাটা হবে রোমান্টিক। এই যে আপনার বুদ্ধিমত্তা আছে, এটাকে তো আপনি কখনো ট্রেন করেন নাই। আমরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে কী করেছি? মেমোরিকে ইমপ্রুভ করেছি। ইন্টেলিজেন্সের ব্যবহার আপনি শিখেন নাই। কিন্তু আপনি করতেছেন, কারণ আপনি জেনেটিক্যালি ইন্টেলিজেন্ট। এই যে আপনার বুদ্ধিমত্তাকে কীভাবে প্রয়োগ করতে হবে, তার জন্য আপনার ইএসপি এবং আপনার ইনটিউশনকে ব্যবহার করা শিখতে হবে। সেই ইনটিউশন দিয়ে আপনি এই সৃষ্টির সব কিছুর সাথে কানেক্টেড। আপনি হায়ার সোর্স থেকে গাইডেন্স নিতে পারবেন। আপনার যে কোনো ইস্যু নিয়ে কাজ করতে পারবেন। আপনি টোটাল ব্রেনটাকে ইউজ করতে পারবেন লাইফের যে কোনো ডিসিশনের জন্য। আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি আপনার লাইফের পারপাস জানেন? আপনি আপনার পারপাস জানেন না। দেখেন ম্যাক্সিমাম মানুষ আমরা কি করতেছি, জীবনের পারপাসটা কি ঠিক করতেছি? লে জীবনের ১ম দিকে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কেন যাই? ফর আর্নিং মানি। ওটা মূল টার্গেট। ঠিক আছে? তাহলে আমরা কমপ্লিট হেলথকে ইনভেস্ট করছি ফর আর্নিং মানি। আবার যখন ৫০ বছর হয়ে যাচ্ছে, রোগটোগ হয়ে যাচ্ছে, তখন মানিকে ইনভেস্ট করতেছি টু রিগেইন হেলথ, হেলথকে ঠিক করার জন্য। আর বলতেছি যে আমি পারপাসফুল লিভিং করে এসেছি। তাহলে মানুষের একটা পারপাস আছে, সেটা হচ্ছে আউটার পারপাস। আউটার পারপাস, আউটার লাইফে অনেক কিছু হবে। কিছু আপনার মনের মতো হবে, কিছু মনের বিরুদ্ধে হবে, কিছু এমন হবে যে কিছুই বুঝবেন না আপনি। বুঝতে তখন পারবেন যখন আপনি ইনার পারপাসের সাথে কানেক্ট হবেন। ইনার পারপাস তো আপনার ভেতরে, সোল লেভেলে। সেই কানেকশনটা করবেন কিভাবে?
সেই কানেকশনটা হয় ডেল্টা লেভেলে। সেটা আমরা কোর্সের মধ্যে করাই। ঠিক আছে? হ্যাঁ? যখন আপনি ইনার পারপাস এর সাথে কানেক্টেড হয়ে যান, তখন আপনি আপনার হায়ার পারপাস গুলো বুঝতে পারেন। ঠিক আছে? তখন পৃথিবীতে আপনি যা যা করেন, করে যান, সে আপনি আপনার 100% এফোর্ট আপনি দিয়ে যান। ঠিক আছে? হ্যাঁ? এরপর বলব যে আ আ আপনি এই পৃথিবীতে এসছেন কেন বলে এই পৃথিবীতে সবকিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণে আছে। আপনার বুদ্ধিমত্তা দ্বারা চালিত হচ্ছে। এখানে রাস্তা বানাতে হলে আপনাকেই বানাতে হবে, এখানে গাড়ি বানাতে হলে আপনাকে কম্পিউটার আবিষ্কার করতে হলে আপনাকেই করতে হবে, লাইট জ্বালাইতে হলে আপনাকেই জ্বালাইতে হবে। ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষ হচ্ছে সায়েন্টিস্ট। কিছু মানুষ তার জীবনে বিষয়গুলোকে আবিষ্কার করে, কিছু মানুষ সমাজের জীবনের বিষয়গুলোকে আবিষ্কার করে, কিছু মানুষ পৃথিবীর জন্য আবিষ্কার করে রেখে যায়। আর সেই আবিষ্কারটা আলফা লেভেল ছাড়া, রাইট ব্রেনকে ব্যবহার ছাড়া কেউ করতে পারে না। আপনার ছোট্ট এ উদাহরণ দেই যে অ্যালবার্ট আইনস্টাইন। এই কাজটা আমাদের থমাস অ্যালভা এডিসনও করেছেন। যে একটা লোহার বল হাতে নিয়ে চেয়ারে বসে থাকতেন। ঠিক আছে? হ্যাঁ? কি কোনো প্রশ্ন উত্তর খুঁজতেন। ঠিক আছে? তো তো বসে থাকলে কি আমরা ঝিমুনি চলে আসতো, হঠাৎ করে ঝিমুনি চলে আসলে বলটা পড়ে যেত। ধপ করে আওয়াজ হতো। ওনার মাইন্ডের মধ্যে অ্যান্সার আসতো। এই যে আলফা থিটা ফ্রিকোয়েন্সিকে ওনারা এইভাবে ইউজ করতেন। ঠিক আছে? তো আমার তো ওইভাবে ইউজ করা লাগবে না। হোজে সিলভা আপনাকে সহজ টেকনোলজি, আপনি চেয়ারে বসে 3 to 1 করলেই আপনি থিটা আলফা লেভেলে চলে যাবেন, যে প্রশ্ন করতে চাচ্ছেন প্রশ্ন করতে পারবেন। আমাদের একটা টেকনিক আছে যার নাম হচ্ছে সাইকোমেট্রিক টেকনিক। সাইকোমেট্রি বলতেছে যে আপনি কোনো মানুষের ব্যবহার করা বস্তু, মেটাল হাতে ধরে বা হাতে ধরে তার সম্পর্কে আপনি ধারণা করে ফেলতে পারবেন যে সে মানুষটা কেমন। কিভাবে? এনার্জির ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন রিড করে। তা আপনাকে তো এই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন এই সায়েন্সটা বুঝতে, শিখতে সিলভা মেথড করা লাগবে। ঠিক আছে? এরপর আপনাকে শেখানো হবে যে হিলিং। আচ্ছা, হিলিং বহুত ধরনের হয়। নেচারকে হিল করা হয়, ঘরকে হিল করা হয়, ফ্যামিলিকে হিল করা হয়, মানুষকে হিল করা হয়, পশু-পাখিকে হিল করা হয়। একটা হিলিং প্রসেস আপনি শিখবেন। যে কিভাবে, হ্যাঁ? এই যে হিলিং করবেন, এতে আপনি এনার্জিকে প্রজেক্ট করা শিখবেন। আমাদের এনার্জি কয় রকমের আছে, সেটা কিভাবে কাজ করে, হ্যাঁ? আমাদের ভেতরে ৭ টা এনার্জি সেন্টার আছে, কিভাবে ফাংশন করে, কিভাবে ওটাকে অ্যাক্টিভেট করতে হয়, ঠিক আছে? কিভাবে ওটাকে কাজে লাগাতে হয়, হুম? টোটাল আমি না আপনাকে বলে, বলে শেষ করতে পারবো না। টোটাল একটা এডুকেশন সিস্টেম এটা, ঠিক আছে? আর মজার ব্যাপার কি, এই কোর্স করতে কোনো রিস্ক নাই। ওয়ার্লড ওয়াইড। এই কোর্সে 100% মানি ব্যাক গ্যারান্টি। পুরো আপনি ৪ দিনের কোর্স করবেন, টাকাটা জমা রেখে আপনার ভালো না লাগলে টাকা ফেরত নিয়ে চলে যাবেন ৪ দিন পর। অনেক বেশি বলে ফেললাম। না আমি আমার যত প্রশ্ন ছিল দেখতেছি উত্তর সব পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, তো এই এটা আসলে মানসিক স্বাস্থ্যও কি উন্নতি করবে এটা? কিভাবে সাহায্য দেখেন, করবে এটা এই সিম্বল মানুষের মেথড? মানুষের ৩ টে জিনিস জীবনে ঠিক থাকতে হবে, হ্যাঁ? ৩ টা জিনিস। ১ম হচ্ছে হেলথ, ঠিক আছে? তারপর রিলেশনশিপ, তারপর ফাইন্যান্স। এই ৩ টেতে সে যদি সাউন্ড না থাকে, এর অর্থ হলো সে লিভিংটা প্রপার করতেছে না। কথা বোঝা গেছে? হ্যাঁ? জি, তো জি। সে আলফা ফ্রিকোয়েন্সিকে যখন আপনি ইউজ করবেন, তখন ১ম যে কাজ হবে এই ৩ টেকে আপনি কিভাবে ব্যালেন্স করবেন ওটা আপনি শিখবেন। ঠিক আছে? এখন এই হেলথ নিয়ে আপনি কথা বললেন। আপনাকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো হেলথ হেলথ কয় রকমের হয়? তো আমি বলব ৫ রকমের হেলথ হয়। বলেন কি? আমরা তো শুধু এই দেহটার ব্যাপারেই জানতাম। দেহটা হচ্ছে ফিজিক্যাল হেলথ। আর ফিজিক্যাল হেলথ ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ মেন্টাল হেলথ ঠিক না হবে। আর মেন্টাল হেলথ ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ ইমোশনাল হেলথ ঠিক না হবে। আর ৩ টা যদি ঠিক হয়ে যায়, স্পিরিচুয়াল হেলথ ঠিক হয়ে যাবে। হুম? আপনি দেখেন, বলতেছে যে পৃথিবীতে মানুষের দেহ ৯০% রোগ তৈরি হচ্ছে, একে বলছে সাইকোসোমাটিক। সাইক মানে হচ্ছে মাইন্ড আর সোমা মানে হচ্ছে বডি। মনের কারণে, হুম? মনের কারণে আপনার শরীর অসুস্থ হচ্ছে, দেহ অসুস্থ হচ্ছে। হুম?
তা আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করা শিখে যান, তা আপনার দেহকে ভালো রাখবেন। যেরকম আমি কিন্তু ১৪ বছর হাঁপানি রোগে ভুগেছি। আমি ৬ মাস সিলভার প্র্যাকটিস করেছি। এই রোগ থেকে মুক্ত হয়ে গেছি। তো ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ হলো ৩ টা। স্পিরিচুয়াল হেলথ ৪ টা, আরেকটা হলো ফাইন্যান্সিয়াল হেলথ। তো ৫ টা হেলথ মানুষকে ঠিক করতে হবে। আর এই ৫ টাকে যদি এরকম করি তাহলে কি দাঁড়ায়? মুঠি হয়। ঠিক আছে? তাহলে এটা আপনার হাতে, বাহিরে না। আপনার নিজের উপর কাজ করা লাগবে। পৃথিবীতে সেই বুদ্ধিমান মানুষ যে নিজের উপর কাজ করে। কিন্তু আমরা মেক্সিমাম মানুষ বাহিরের জগৎকে বদলানোর জন্য উঠে পড়ে লেগে আছি। হুম? আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে। ছেলেটা ডাক্তার, মেয়েটা ব্যাংকার, বিয়ে করল। হুম? দুজন ফিজিক্যালি দুজনকে খুব পছন্দ করল। কারণ দেখতে আউটলুক খুব সুন্দর। এখন ৩ মাস পর দুজন ডিসিশন করছে তারা একসাথে থাকবে না। কেন থাকবে না? বলে ওর সাথে বনিবনা হয় না। তো বনিবনা কি জিনিস? হুম? বনিবনা কি জিনিস? বলে আসলেই আমার খুঁত ধরে। আসলে বিষয়টা কি জানেন? শুরু হয়েছে কিভাবে জানেন? বিয়ে করে এসছে, তো মেয়েটা রান্না করছে, তখন তো রান্না তো সে শিখে আসে নাই। তো এটা ওটা ১৯-২০ হচ্ছে। ছেলেটা খাওয়ার টেবিলে খাচ্ছে আর চিন্তা করতেছে যে সারাদিন কাজ করে আসলাম, একটু রান্নাও ভালো করে খাওয়াতে পারল না। আমার প্রতি কেয়ারলেস। ছেলেটা এরকম ভাবলো। আর মেয়েটা তাকিয়ে দেখলো, বলে সারাদিন অপেক্ষা করে রইলাম যে মানুষটা আসবে, গল্প করব, কথা বলবো। নতুন, নতুন বিয়ে হয়েছে। কিরকম মুখ গোমড়া করে বসে আছে। কিছু যদি হয়ে থাকে বলবে তো, শেয়ার তো করবে। তো ঘটনাটা কি? ছেলেটা কিছু বলতেছে না, মেয়েটা কিছু জানতেছে না, এইভাবে চলতেছে। ঠিক আছে? আপনাকে ছোট্ট একটা সাইকোলজি বলে দেই। পুরুষদের সাইকোলজি হচ্ছে মেক্সিমাম পুরুষদের ডিফারেন্ট হবে না এরকম না। সাইকোলজিটা এরকম যে তারা নিজেদের প্রবলেম নিজেরা সলভ করে। তারা ওয়াইফকে গিয়ে প্রবলেমগুলো ওইভাবে বলে না। প্যারা দিতে চায় না। এটা হচ্ছে পুরুষদের একটু নেচার। হুম? তো সে যখন বাসায় যায়, সে সব শেয়ার করে না। ঠিক আছে? আর মেয়েদের নেচার হচ্ছে একটু ডিফারেন্ট। তারা যদি প্রবলেমে পড়ে তারা চায় পাশে কেউ থাকুক। তার সঙ্গে সে শেয়ার করুক। সলিউশন হোক না হোক, তার শেয়ারিং এর একজন মানুষ লাগবে। আর সেই মানুষটা সে বেছে নেয় তার হাসব্যান্ডকে। অ্যান্ড হাসব্যান্ডও টেনশন স্ট্রেসে আছে, ওয়াইফও স্ট্রেসে আছে। তো কি হচ্ছে? এখন হাসব্যান্ড ঘরে ঢুকছে বলে আমি একটু রিল্যাক্স হবো। ঘর আমার রিল্যাক্সেশন এর জায়গা। আর ওয়াইফ এই তো আমার হাসব্যান্ড এসছে সব বলবো। তো কি হচ্ছে? সে সব বলতে চাচ্ছে, সে সব শুনতে পারছে না, সে নিতে পারতেছে না। তো কি ক্ল্যাশ? তো খুব ছোট, ছোট ইস্যু নিয়ে আপনার রিলেশনশিপ ব্রেক হয়ে যায়। যখন বিয়ে নিয়ে উঠলো, বিয়ের ৪ টে সেগমেন্ট আছে। স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল। এটাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? স্পিরিচুয়াল হচ্ছে ট্রাস্ট, ইমোশনাল হচ্ছে কানেকশন, মেন্টাল হচ্ছে অ্যাটিটিউড, আর ফিজিক্যাল তো ফিজিক্যালি। কেউ যদি বিয়ে করার আগে জেনে যায় এই ৪ টে বিষয়, আর সেইভাবে যদি নিজেকে ট্রেন করে, নিজেকে তৈরি করে, তাহলে ম্যারেজ লাইফ একটা চমৎকার লাইফ হতে পারে। সেভাবে বাচ্চাদের ক্ষেত্রে বাবা-মা বাচ্চাদেরকে মানুষ করে। হ্যাঁ, আমি কি বলি জানেন? যে যখন বাচ্চা জন্মাবে তাকে রাজকীয় ভাব দিতে হবে। কিন্তু যখন ১৪ বছর হবে তখন তাকে ট্রেন করতে হবে যে নিজে কিভাবে তৈরি করতে হয়। তখন রাজকীয় ভাব দিলে চলবে না। আর বাবা-মা কি করে? ছোটবেলায় তাকে কম দেয় যেহেতু কথা বলতে পারে না। এইটুকু হলেই চলবে। আর বড় হলে সে সব বেশি দেয়। কেন দেয়? না তার সাথে পারতেছে না। হুম? তো একটা বাচ্চা তার ব্রেনের ফ্রিকোয়েন্সি ০ থেকে ৩ বছর বয়স পর্যন্ত কিরকম থাকে আর তার সাথে কিভাবে এক্টিভিটিস করতে হয় বাবা-মা শেখা প্রয়োজন। আর ৩ থেকে ৭, ৪ থেকে ৭ সেই বয়সে কি করতে হয়
সেটা জানা প্রয়োজন। ৭ থেকে ১৪ সেই বয়সে কেমন হতে হয় তা জানা প্রয়োজন। ১৪ র উপরে কেমন হবে? এই এডুকেশনটা যখন শিখে যাবে সিলভা মেথডের, সেই জিনিসটা খুব ভালোভাবে করতে পারবে। তো স্টুডেন্ট, বাবা-মা, হাউসওয়াইফ, হাসব্যান্ড ওয়াইফ এভাবে লাইফের প্রত্যেকটা সেগমেন্টে আমি আপনাকে দেখাতে পারি যে সিলভা মেথড কিভাবে তাকে লিভিং করার একটা পাওয়ারফুল এডুকেশন দিবে। ঠিক আছে? তাহলে রিলেশনশিপের জন্য এটা সিলভা মেথড খুবই খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ। আমি যেটা আবার বিজনেসের জন্য মানুষ তো ভয়ের কারণে একটা ইনার ভয়ের কারণে ধরুন আপনাকে বলি একটা কোম্পানিতে এক একটা সেলস টিম আছে। সেলস টিমটা বাহিরে ভালো করতে পারতেছে না। একটা ছেলে ভালো করতে পারতেছে না। বাকিরা ভালো করতেছে। তো কেন পারতেছে না? তো স্মার্ট, তো কথা বলতে পারে, কনভিন্স করতে পারে। হচ্ছে না কেন? হচ্ছে না তার কারণ হলো তার ভিতরে একটা ফিয়ার আছে। ফিয়ার কি জানেন? ভয় কি জিনিস জানেন? ভয়টা হচ্ছে এরকম যে তার যে পেমেন্ট গেটওয়ে আছে, হুম? সে যে কমিশন পায় কোম্পানি থেকে, সেই কমিশনটা সে টাইমলি পায় না। বাকিরা বিষয়টাকে একসেপ্ট করে নিয়েছে, সে একসেপ্ট করতে পারে না। যখনই সেল করতে যায়, কাস্টমারের কাছে যায়, তার ইনার কনসিয়াস মাইন্ড এর মধ্যে ব্লক হয়ে রয়েছে, আমি তো পেমেন্টটা ঠিকমতো পাই না। এটাকে বলে এনার্জি কনফ্লিক্ট। ও সেল করতে পারবে না। কথা দিয়ে সেল হয় না। সেল হয় ইমোশন দিয়ে। অর্থাৎ লেফট ব্রেন দিয়ে সেল হয় না। সেল হয় রাইট ব্রেন দিয়ে। হ্যাঁ? তো এরকম আমাদের ইনার লেভেলে অনেক ব্লক আছে। বিলিফ সিস্টেমে ব্লক আছে, আমাদের ভয়ের কারণে ব্লক আছে, ডাউটের কারণে ব্লক আছে, লাইফে বিভিন্ন ইনসিডেন্টের কারণে ব্লক আছে। সেই ব্লকগুলোকে রিমুভ করবে কিভাবে? সে মেন্টাল হাউসটা ক্লিন হবে কিভাবে? সিলভা মেথড খুব ইফেক্টিভলি সেটা শেখায়। হ্যাঁ? আমরা বলি সাবকন্সিয়াস মাইন্ডকে রিওয়ারিং করা, রিপ্রোগ্রামিং করা। ঠিক আছে? দেখবেন পৃথিবীতে অনেক মেন্টালিটির মানুষ আছে। হ্যাঁ? দেখবেন যে এরকম পার্সোনালিটি আছে তাকে বলে ভিকটিম পার্সোনালিটি। যা বলবে নিজের গায়ে মাখিয়ে নেবে। সারাদিন ওটা নিয়ে ঘুরতে থাকবে। তাকে বললেন, "আরে আপনাকে তো কেমন লাগতেছে?" ও এটা নিয়েই চিন্তা করতে থাকবে। এটা ভিকটিম মাইন্ডসেট বলে। এরকম অনেকগুলো মাইন্ডসেট আছে। তো সিলভা মেথড করেন। কোন মানুষটা কোন মাইন্ডসেটের বুঝেন তাহলে তার সাথে আপনার কমিউনিকেশন করতে আপনার ইজি হবে। কমপ্লেইন করলে লাভ হবে না। হ্যাঁ? যাই হোক। আচ্ছা, কেউ যদি সিলভা মেথড শিখে তাহলে তাকে প্রতিদিন কতক্ষণ এটা অনুশীলন করা লাগবে বা প্র্যাকটিস করা লাগবে এটা? একটা গল্প শুনবেন? একটা ছেলে একটা ছেলে খুব ক্ষুধার্ত ছিল। কোন কাজ পাচ্ছিল না। তো এক বয়স্ক লোককে ধরল যে, "আমার একটা কাজ দাও। আমি খাবো কিভাবে, চলবো কিভাবে?" বলে, "একটা কাজ আছে।" বলে, "কি কাজ?" বলে, "কাঠ কাটতে হবে, লাকড়ি কাটতে হবে।" লোকে তো তাকে নিয়ে গেল, হ্যাঁ? একটা ইয়েতে যেখানে কাঠ কাটে। তো বলল, "পার ডে এত টাকা পাবো?" বলে, "ওকে ডান। যাও।" কুড়াল দিয়ে দিল। কুড়াল দিয়ে সে কাঠ কাটা শুরু করল। ১ম দিন সে ১০ টা গাছ কেটে ফেলল। এত স্পিড। তো বেতন নিয়ে চলে আসলো। তাকে খুব অ্যাপ্রিশিয়েট করল। "কেউ ১০ টা পারে না, তুমি পারছো।" তো তার কুড়াল সে রেখে দিয়ে চলে গেল। পরের দিন আবার সেই কুড়াল বের করলো। তাকে বলল, "যাও গাছ কাটো গিয়ে।" সে গেল গাছ কাটতে, সেদিন সে পারল না। ৮ টা গাছ কাটলো। তো তার মালিক জিজ্ঞাসা করল, "কি ব্যাপার কালকে ১০ টা আজকে ৮ টা কেন?" বলে, "অনেক আমি আজকে শ্রম দিছি, কালকের থেকে বেশি দিছি। কিন্তু জানি না কেন ৮ টা গাছ কাটা গেল।" বলল, "ওকে হয়, কালকে আসো।" তো পরের দিন আবার আসলো। সে ৬ টা গাছ কাটলো। বলে, "কি ব্যাপার তোমার গাছ কাটা কমে যাচ্ছে কেন?" বলে, "আমি তো জানি না কেন কমতেছে।" তো এইভাবে ১০ দিনের মাথায় সে ২ টোর বেশি গাছ কাটতে পারছিল না। এখন তো তার ভয় লাগলো তার চাকরি চলে যাবে। তো সে তার মালিককে এসে সমস্যাটা বলল। যে, "আমি দেখেন আমার হাত দুটো দেখেন কি অবস্থা হয়ে গেছে। এত আমি শক্তি লাগিয়েছি। হ্যাঁ? এত শক্তি দেওয়ার পরও
কেন যে গাছ আমি এতগুলো কাটতে পারছি না আমি নিজেও জানি না। তো মালিক বলল, "তুমি কি করো সারাদিন?" বলে, "গাছ কাটি।" বলে, "একটানা কাটো?" বলে, "হ্যাঁ, একটানা কাটি।" আচ্ছা। "কোনো রেস্ট নাও না?" বলে, "না, নেই না।" "কেন মালিক রেস্ট নিলে তার আরো বেশি গাছ কাটতে পারবো। আমি তো পুরো শ্রম দিয়েও পাচ্ছি না।" বলে, "না, না বিষয় এটা না। তুমি সকালবেলা এসে ১ম এ কি করো?" বলে, "গাছ কাটতে চলে যাই। দেরি করব কেন?" বলে, "না, তুমি যদি ১০ টা মিনিট তোমার কুড়ালিতে ধার দাও, তারপর গাছ কাটো, তাহলে ভালো হয় না?" আপনি বুঝতে পারতেছেন সমস্যাটা কোথায়? সে জি, জি। সে তো তার সকালবেলা কুড়ালিটা ধার দিবে, তারপর না গাছ কাটবে। তাহলে না ১০ টা কাটা যাবে। ১ম দিন তো কুড়ালিতে অটো ধার দেওয়া ছিল। তারপর থেকে তো সেটা ধার দেয় নাই। তা আপনি আলফা লেভেলকে ইউজ করা মানে কি? আপনার পাওয়ারটাকে বহুগুণ বাড়িয়ে ফেলা। তো পাওয়ার যদি বেড়ে যায়, তাহলে সমস্যা ইজিলি সমাধান হবে না? জি, জি। তো হোজে সিলভা বলতেছে, একজন মানুষ যদি ১৫ মিনিট আলফায় থাকে প্রতিদিন, ঠিক আছে? তাহলে এনাফ। আর যদি ৩ বেলা থাকতে পারে তাহলে তো এক্সেলেন্ট। ২ বেলা থাকতে পারলে ভেরি গুড। কিছু না পারলে ১ বেলাও যদি ১৫ মিনিট থাকে এনাফ। তা আপনি ২৪ ঘন্টার সাইকেলকে ঠিক করার জন্য ১৫ মিনিট আলফা লেভেলে থাকতে পারবেন না? পৃথিবীর কোন পাগল আছে? পৃথিবীতে কোন পাগল আছে যে নিজের ভালো নিজে বুঝে না? আমি ১৫ মিনিট আলফা থাকলে আমার ডেলিকার কাজগুলো খুব ইজিলি করতে পারবো। প্রবলেম গুলোকে সলভ করতে পারবো, রাইট ডিসিশন নিতে পারবো। তো সে থাকবে না কেন? হেলথ ঠিক থাকবে, রিলেশনশিপ ঠিক থাকবে, বিজনেস ঠিক থাকবে, থাকবে না কেন সে? এই যে দেখেন আমি কি বলি জানেন? মানুষের জীবনে যা হয় তার ফোকাসের কারণে হয়। তো আমরা মনে করি এই চোখ দিয়ে যে দেখতেছি এটা ফোকাস না, এটা তো 5% ফোকাস। 95% ফোকাস হচ্ছে ভেতরে। ভেতরে আপনি কি ফিল করতেছেন? আপনি বাহিরে টাকার দিকে তাকিয়ে আছেন। আর ভেতরটা অভাবের দিকে তাকিয়ে আছে। আর বাহিরে তাকিয়ে আপনি বলতেছেন যদি আমারও থাকতো। আপনি কি করতেছেন জানেন? আপনি অভাব ক্রিয়েট করতেছেন ভেতরে। ঠিক আছে? আপনার ফোকাস যেরকম আপনি মানুষটা সেইরকম। হুম? আর কোন প্রশ্ন আছে? সিলভা মেথড নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে এটা কি কোনো ধর্মীয় অনুশাসনের এতে পড়ে বা এটা কি সবাই শিখতে পারবে বা এরকম কিছু? আচ্ছা। আব্দুর রহিম আসসালামু আলাইকুম। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। মে আল্লাহ পিস আপন ইউ। আমি ৩ টে ভাষায় আপনার উপর শান্তি বর্ষাইলাম। আমার কি ধর্ম চলে গেল? আমি কেন অ্যারাবিক না বলে বাংলা বললাম, ইংরেজি বললাম? আপনার কাছে প্রশ্ন। না, না এটা আসলে অর্থপূর্ণ প্রশ্ন। আপনি বলবেন, "ভাই বলেন কি? এটা তো এডুকেশন। আমি ইংরেজি জানি এটা একটা শিক্ষা। এটা এক্সট্রা নলেজ।" মাইন্ড হচ্ছে একটা এডুকেশন, একটা টেকনোলজি। যে আপনি ইংরেজি জানেন ওরকম মাইন্ডকে ব্যবহার করা জানেন। আপনাকে একটু ডেপথ এর কথা বলি। ধরেন আমিও মুসলিম। আমরা নামাজ পড়ার সময় কি করি? চাই যে কনসেনট্রেট করতে নামাজের মধ্যে। দেখেন জায়নামাজে দাঁড়ানোর সময় আমরা বলতেছি যে, "আমি না আল্লাহ তোমার মুখাপেক্ষী হইছি দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে। কোন কিছু এখন আমার সাথে নেই।" কিন্তু যখনই ফ্রিকোয়েন্সি কমতেছে যেহেতু আমাদের কন্ট্রোল নাই, তখনই এলোমেলো চিন্তা শুরু হচ্ছে। বিজনেসে কি হবে? বাচ্চাটা অসুস্থ তার কি হবে? এটা কি হবে? নামাজ পড়তেছি এখানে দাঁড়িয়ে চিন্তা বহু জায়গায় ঘুরতেছে। বহু চেষ্টা করে এই চিন্তাকে কন্ট্রোল করতে পারি না। তার মানে কনসেনট্রেট করতে পারি না। হুম? তো সিলভা মেথড শেখায় কনসেনট্রেট করতে হয় কিভাবে। ঠিক আছে? এটার সাথে ধর্মের কোনো ক্ল্যাশ নাই। হ্যাঁ? মাইন্ডকে যদি ব্যবহার করা প্রপার শিখেন,
তাহলে আপনি যে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, রোজা করেন, যাই করেন আপনি, সব তো মাইন্ডের ব্যবহার করতে, প্রপার ব্যবহার করতে হয় আপনাকে। তো সেখানেও আপনি মাইন্ডকে প্রপার ইউজ করতে পারবেন। ঠিক আছে? হুম। আর কোনো প্রশ্ন আছে? না, আপনাকে না, অনেক আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ সময় দেওয়ার সময় জন্য। দেওয়ার জন্য। তো আপনি পাবলিকের জন্য কি বলবেন? এই আপনি যে আজকে আমার সাথে কোয়েশ্চেন অ্যান্সার করলেন, আপনার জন্য সবার কাছে কি মেসেজ থাকবে? না, এই না, এই সেশনে সেশনে এই প্রশ্ন এই অ্যান্সারে প্রশ্ন যেটা অ্যান্সারে বুঝলাম যেটা যে বুঝলাম যে আসলে এটা প্রতিটি প্রতিটি মানুষেরই মানুষেরই এটা একবার এই করে কোর্সটা এই করা কোর্সটা উচিত। করা কারণ উচিত। কারণ এটা যদি এটা কেউ যদি করে কেউ তাহলে করে তার তাহলে তার মানে মানে রিলেশনশিপ, রিলেশনশিপ, তারপরে আর্থিক তারপরে আর্থিক দিক, দিক, মানে সব মানে দিক সব থেকেই দিক সে থেকেই আসলে সে আসলে উপকৃত হবে। উপকৃত হবে। থ্যাংক ইউ। পড়াশোনা, পড়াশোনা, ক্যারিয়ার, আমার মনে হয় যে আমার মনে আসলে হয় যে প্রতিটা আসলে মানুষেরই প্রতিটা একবার মানুষেরই করে এটা একবার কোর্স করে এটা করা কোর্স উচিত। করা উচিত। আর আর যেহেতু এখানে যেহেতু রিস্ক এখানে ফ্রি, রিস্ক 4 ফ্রি, দিনের 4 কোর্স দিনের কোর্স করে যদি করে কারোর যদি মনে কারোর হয় মনে হয় যে এটা যে এটা তার ভালো তার লাগেনি, ভালো লাগেনি, তাহলে সে সে তো তো টাকা রিটার্ন টাকা করেই রিটার্ন নিতে করেই পারবে। নিতে পারবে। এবং এবং এখানে যদি কোর্স আপনার করে কোর্স করে ঘুমের ঘুমের বিষয় একটা আছে বিষয় যে আছে যে ভালো ভালো ঘুম হবে, ঘুম হবে, দুশ্চিন্তামুক্ত লাইফ দুশ্চিন্তামুক্ত হবে। লাইফ হবে। আরো আরো বহু কিছু বহু তো সে কিছু এখান তো থেকে সে এখান পাবেই। থেকে পাবে। সবথেকে বড় সবথেকে বড় সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে কোর্স করে এটা এটা যদি ভালো না যদি লাগে ভালো না তাহলে লাগে তাহলে রিফান্ডের একটা রিফান্ডের একটা ব্যবস্থা এখানে ব্যবস্থা আছে। এখানে আছে। আমি জানি আমি এটা জানি কোর্স এটা করলে কোর্স করলে রিফান্ড নেওয়ার রিফান্ড নেওয়ার প্রশ্নই তার প্রশ্নই মাথায় তার আসবে না। মাথায় আসবে না। কারণ যা কারণ শেখানো যা হবে। শেখানো হবে। থ্যাংক ইউ। আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাইবো যে আপনারা ফ্যামিলি সহ এসে এই কোর্সটা করেন। হ্যাঁ? নিজের মাইন্ডকে প্রপার ইউজ করা শেখেন, ব্রেনের ক্ষমতাকে ব্যবহার করেন, লাইফটাকে এনজয় করেন, আপনাদের লাইফটা সুখ, শান্তি, সমৃদ্ধিময় হোক, কর্মময় হোক, এই দোয়ায়। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।